নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। টাইমে আপনারা এসছেন, একটা গুরুত্বপূর্ণ আরও আমি বলতে চাইছি কি ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো মহারাজা রোড শো করবেন, তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। এই ধরনের আচরণ তো মানুষের খুবই অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে প্রচারে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ব্যাপক ক্ষতি হচ্ছে। কি কারণে সরাচ্ছে না, কেন সরছে না, আমি তো বলতে পারছি না, কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে, আমাদের পারমিশন দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে দেয়। কমিশনের ভূমিকা খুবই খারাপ। প্রথমে আমি বলেছিলাম, তখন তারপরে কিছুটা সরিয়েছে। যে পৌরসভা কর্মচারী, সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা সরকারি পক্ষ বায়াস হয়ে তারা কাজগুলো করছে। তৃণমূলের পোস্টার ব্যানার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না। ইভেন বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে, বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে। যুবরাজ মহারাজ আসবেন, বিজেপি ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন আইন বলছে যে যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে? ওই অভিষেক ব্যানার্জি এখন তো বাংলা যুবরাজ, অলিখিত ভাবে নিজে স্বয়ংভূ যুবরাজ। এখানে শাসকের আইন, পুরো আইনের শাসন কোথাও নেই বাংলা। দেখুন, আজকে আমাদের পদযাত্রা ছিল সকালবেলা 8টা থেকে, তারপরে একটা 10টা থেকে ওই ব্যারাকপুরের সাইডে ছিল, একটা জগদ্দলে ছিল। মানে এরকম প্রোগ্রামগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া। তৃণমূলে তো মেন লেফটেন্যান্ট তো পুলিশই আছে। তৃণমূলে তো লেফটেন্যান্ট পুলিশ ছাড়া তো কিছু নেই। পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে তৃণমূল চলছে। তৃণমূলের বাইক চেপে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, তৃণমূলের মিটিংয়ে, দিদিমণি মিটিংয়ে ওই গাড়ির মধ্যে, বড় বড় গাড়ি থাকে না পুলিশের, ওই গাড়ির মধ্যে যাচ্ছে। ওখানে যেহেতু ভিড় হচ্ছে না, জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে, সংখ্যা গুনতি করা পড়ে যাচ্ছে। দেখুন, নির্বাচন কমিশনের কোনো ইনফ্রাস্ট্রাকচার বলে নেই মনে হচ্ছে। কেন নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তারা তো সরকারি দলের লোক, তারা তো তৃণমূল দলের লোক, তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে।
তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিন্তু ইলেকশন কমিশনে কাজ করে, তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে তারা কন্ট্রাকচুয়াল তারা ইলেকশন কমিশনে কাজ করে। এতে কি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে, কিভাবে ভোট হবে, এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে, পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে। এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো, জেপি পান্ডেকে এখানে সরানো। যে এসিপি আছে এখানে 5 বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে। ইলেকশন কমিশনকে ঘুমিয়ে আছে, এইসব দেখতে পাচ্ছে না। আমরা তো চিঠি লিখতে পারি, আমরা তো ইলেকশন কমিশন তো সাইডতে আছে, ইলেকশন কমিশনটাকে আমরা বারবার চিঠি লিখতে পারি, কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এটা ডিসিশন নিচ্ছে আমার ইলেকশন কমিশনকে কমপ্লেন প্রায় 200-র উপরে কমপ্লেন করা হয়, যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে বায়াস হয়ে কাজ করছে। আমরা ইলেকশন কমিশন প্রায় 200 কমপ্লেন করা হয়, কোনো কাজ হচ্ছে না। দাদা আরেকটা কথা বলছি, এই যে ডোর টু ডোর যে ক্যাম্পেইনিং আপনার 3-4 দিন ধরে আপনার ক্যান্সেল হচ্ছে, আপনি যেটা অভিযোগ করছেন, আপনি তো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তাহলে কি সাধারণ মানুষকে কিছু আবেদন জানাবেন? সাধারণ মানুষকে কাছে আমি একটাই আবেদন জানাতে চাইছি, যেহেতু পুলিশের পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে, তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারছি না, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা কিন্তু আপনাদের সাহায্যের জন্য, আপনাদের আশীর্বাদ জন্যই কিন্তু এই লড়াই আমরা জিতব। কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে, আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছতেই পারছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব, আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব। আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদেরকে আশীর্বাদ করবেন, কেন এরাই এই পুলিশ আর যারা সকল একটা 2 নম্বরীভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বেআইনিভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। কোন জায়গায় বেশি খই পাচ্ছেন না? ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, নোয়াপাড়া, এইটা আমাদের বিশেষভাবে এটা আমাদের প্রবলেম হচ্ছে। মকপলে আমাদের কর্মীরা আছে, মকপলে কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি, কিন্তু মকপলে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা এখনো মনে হচ্ছে তারা আনট্রেন্ড আছে। কালকে ভাটপাড়া মক পোলিং কমিশনিং রাত 2টো অবধি চলেছে। শাসক দলে তো পারমিশনের দরকারও পড়ছে না, শাসক দল এমনি করছে, পুলিশ তার জন্য কিছু করছে। সরকারি কর্মী মিটিংয়ে ছিল, ওর নাম আছে পিনাকি ভট্টাচার্য, সে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার আছে। সে মমতা ব্যানার্জি মিটিংয়ে সশরীর ওখানে মঞ্চে উপস্থিত ছিল। আমি টুইটও করেছি, ইলেকশন কমিশনকে কমপ্লেনও করেছি। ওনার থেকেই যদি এটাকে পল্টুরাম বলে, তো ওনার থেকে শিখেছি আমরা। কি করব? বলছি যে সাধারণ মানুষ, আপনি তো যেতে পারছেন, অনেকে ক্ষোভ প্রকাশ করছে আপনি পৌঁছাতে পারছেন না, দলের না, এই যে যেখানে যেতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তাদের উদ্দেশ্যে ওরা সব সঠিক কথা জানে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে, তৃণমূলকে সরাতে হবে, নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমার সবাই কাছে হাত জোড় করে আমি বলছি কি, আপনারা ভেবে নিন কি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার এমপি আপনার পাশেই আছে। আপনারা এই একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমাদেরকে ওখানে পৌঁছতে দিচ্ছে না এরা। এই যে পারমিশনগুলো বন্ধ করে দিচ্ছে, পারমিশনগুলো করতে দিচ্ছে না, তাতে এই টেকনিক্যাল সমস্যাটা হয়ে যাচ্ছে। বিটুর কেন্দ্রে ফোন করে ধমক দেওয়া হচ্ছে আপনার সক্রিয় কর্মীদের, বিটু জুড়ে। ও তো সব জায়গায় দিচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা অনেক স্ট্রং আছে, কিছু কিছু জায়গায় একটু ভয় পাচ্ছে, সেটা আমরা বুঝে নেবো। অসুবিধা কাউন্সিলর, এমএলএ এদের তো
অন্য কিছু শিখিনি, এরা তো জোর করে ক্ষমতায় আছে। আজ থেকে কি ভূমিকা হবে যে পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের না, যেরকম আজকে আমরা বাধ্য হয়ে ঝান্ডা ছাড়া আমরা প্রচারে গেছি, আমি তো এমনি হেঁটে যেতে পারি, আমরাও ওরা যে করছে, যে কায়দা করছে, আমরাও কায়দাটা একটু চেঞ্জ করে দেবো। আমরা তো হেঁটে এমনি বাড়িতে যেতেই পারি, তার জন্য অসুবিধা হবে না, কিন্তু আমরা ঝান্ডা নিতে পারছি না। সাধারণ মানুষ গাড়ির মধ্যে পদ্মফুলের ক্রস চিহ্ন এবং বিভ্রান্তমূলক একাধিক পোস্টার, এইগুলো কি পুলিশের নজরে পড়ছে না কোনো রকম? পুলিশই তো করাচ্ছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। নয়াটি জুট মিলের সামনে পাবলিক ধরে তাড়া করে ওদেরকে পিটিয়েছে, তখন পুলিশ ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পৌঁছে গেছে। পরোক্ষভাবে আপনাকে খুনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সেই বিষয়টা উনার দলে থাকলে আমি খুনি না, উনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই। যখনই উনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি, যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়ে যায়। দাদা একই সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কি বলবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে কেন মমতা ব্যানার্জিকে তুলনা করছেন? কোথায় প্রধানমন্ত্রী, কোথায় উনি যার ভাষা জ্ঞান নেই, ভাষা গালাগালি করছেন প্রধানমন্ত্রীকে, যার ভাষাটা মানে একদম কুরুচিপূর্ণ ভাষা, যে ভাষা শোনা যায় না, বলা যায় না। পার্থক্য বলছেন যে আপনাকে ভোট না দিয়ে অন্তত বামকে ভোট দেওয়া হয়েছে সংস্কৃতি পরায়ণ মনস্ক হিসেবে। পার্থভূমিকে যদি কথায় লোক ভোট দিত তো পার্থভূমিকেই দিয়ে দিত। দাদা আপনাকে 440 ভোল্ট বলে আখ্যা দিচ্ছে মুখ্যমন্ত্রী করা, এটা তো আমার জন্য সৌভাগ্য। 440 ভোল্ট আছে, কিছু মানুষের আমার দ্বারা উপকৃত হচ্ছে, আরো কিছু মানুষ।